আমাদের মানুষকে দূর করে নিয়ে বলে না নাউজুবিল্লাহ। এজন্য জিকির বান্দা ওলি আল্লাহ হতে পারে বলেন আল্লাহ। এজন্য আমাদেরকে মক্কির মাসে আমাদের জিকির করতে দেয় না? জিকির করাটা আছে না? জিকির করা না সব এর দূর হয়ে যায়। কিছু দেখেন আপনি অনেক টেনশন আছে, মুসিবত আছে, চোখ বন্ধ করে আল্লাহ বলে জিকির করেন, সব পেরেশানি দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বৈজ্ঞানিক হার্ট বিশেষজ্ঞ যারা তারা বলেন তুমি যদি হার্টের সমস্যা হয়ে থাকে তুমি বেশি বেশি জিকির করো, বিশেষ করে সকাল সন্ধ্যা জিকির করো। জিকির করলে তোমার হার্ট বলক দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু যিকরান কাসীরা। হে বান্দাগণ তোমরা বেশি বেশি আল্লাহর নামে জিকির করো, তোমরা বেশি বেশি আল্লাহর নামে জিকির করো। জিকির করলে কি হয় এবং বিশেষ করে সকালে সন্ধ্যা জিকির বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে ওয়াজ মাহফিল জিকির হয়, লাফিয়ে হালিয়া জিকির করে না? কিসের জিকির? প্যান্ডেল গরম করার জন্য, মানুষকে ডাইকে আনার জন্য করেনি? লাফ হাল দিয়া বিভিন্ন রকম শাড়ি গাইয়া জিকির করে, করেনি? এর উদ্দেশ্য হলো শ্রোতাদেরকে আনার জন্য, মাহফিল গরম করার জন্য এখানে মানুষ আছে। আবার ফকির জিকির করে, করে না? যারা ফকির, যারা ফকির তারা জিকির করেনি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য। কি কথা বলে না? ফকির জিকির করে কেন? টাকা পাওয়ার জন্য। বক্তা জিকির করে শ্রোতা পাওয়ার জন্য। আর আমাদের তরিকতপন্থী ওলি আল্লাহ চক্ষু বন্ধরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তো জিকির হতে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকাম, তোমরা তোমাদের রবের নামে জিকির করো। কার নামে? রবের নামে জিকির করতে হবে। আল্লাহ আল্লাহ জিকির, এসব জাতি জিকির আমরা করি কিনা? অনেক ভাইরা বলে আল্লাহর নামে জিকির করলে বলে আল্লাহ রাগ হয়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নামে জিকির করলে আল্লাহ বলে বেজার হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে সন্তান যখন মা বাবাকে মা বাবা বলে ডাক দিবে, মা করে ডাক দিবে, মা খুশি হয়ে যায়। সন্তান যত অপরাধী করো, সন্তান অপরাধ করছে, মা রাগান্বিত হয়ে আছে। যখনই সন্তান মাকে মা বলে ডাক দেয়, মা অন্তর শীতল হয়ে যায়। বাবাকে বেশি বেশি বাবা ডাকলে বাবা শীতল হয়ে যায়। বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে যদি আপনি বাবাকে বাবা বলে ডাকেন কত খুশি হয় বাবা। কথা বলছেন? আমি দেখবেন অনেকের সন্তান না মা বাবাকে বৃদ্ধ বয়সে মা বাবা ডাকতেই চায় না, যায়ও না, ডাকেও না, অনেক আছে। এই বৃদ্ধ বয়সে যার মা বাবা বৃদ্ধ বার্ধক্য আছে, তাদেরকে যদি আপনি এই বয়সে মা বলে ডাকতেন তার অন্তরটা অনেক বড় হয়ে যায়। এই জগতের মধ্যে আমার কেউ নাই, একমাত্র আমার সন্তান। কথা বলছেন? এই আপনি যদি মাকে মা বলে ডাক দেন মা খুশি হয়ে যায়, বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। আর আল্লাহকে ডাক দিলে আল্লাহ নারাজ হয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি হয়? আরো খুশি হয়। আল্লাহ তাআলা বলেন ফাযকুরনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ বলে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে, আল্লাহর 99 নামের জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ রাজি খুশি হয়ে যায়। ওই বান্দার প্রতি আল্লাহ রহমত নাযিল করেন। ওই বান্দার প্রতি আল্লাহ তার মুসিবত দূর করে দেয়। ওই বান্দার মনের অভাব দূর করে দেয়। ওই বান্দার বিপদ দূর করে দেয় আল্লাহ তাআলা। এভাবে তার স্মরণ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আল্লাহকে যদি আমরা স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে কি দিয়া? রহমত দিয়া, বরকত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রিজিকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন যদি আমরা আল্লাহকে ডাকি। আল্লাহকে ডাকার দরকার আছে কিনা? এইজন্য আমরা আজকে তালিম দিবেন আমাদেরকে, আমরা সেই তালিম গ্রহণ করব, জিকির করব। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এই জগতের মধ্যে আউলিয়া কেরাম হক্কানি পীর মাশায়েখগণ মানুষকে তালিম দিয়ে থাকেন, আত্মশুদ্ধির তালিম। মানুষের অন্তরের মধ্যে ময়লা আছে না?
আসেনি? আছে। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে রয়েছে রোগ। কি রয়েছে? রোগ। তা আল্লাহ নিজে বলেছেন অন্তরের মধ্যে রোগ আছে, আছে না? তাহলে অন্তরের রোগ পরিষ্কার করতে হলে আউলিয়া কেরামাতে যেতে হবে। দুনিয়ার মধ্যে আপনি যদি অসুখ হয়, জ্বর হয়, বড় ধরনের রোগ হয়, আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ওষুধ দেয়, চিকিৎসা দেয়, আল্লাহ তাআলা ভালো করেন, ঠিক কিনা বলেন? অন্তরের মধ্যে আপনার রোগ আছে, লোভ, হিংসা, অহংকার, তাকাব্বুরি আসেনি? লোভ রোগ দেখা যায়, হিংসা দেখা যায়, অহংকার কি দেখা যায়, রিয়া দেখা যায়, আসেনি রোগ? এই রোগ মানুষের আমলকে নষ্ট করে ফেলে, এই রোগ মানুষকে ঈমানকে নষ্ট করে ফেলে। আউলিয়া কেরামের কাছে গেলে এই রোগের চিকিৎসা দেয়। কি দেয়? চিকিৎসা দেয়। এটা কোথাও দুনিয়া ডাক্তার ওষুধ দিতে পারবে না। আউলিয়া কেরামের কাছে গেলে আপনার রোগের চিকিৎসা, আপনাকে মুরাকাবা দিবে, মুশাহাদা দিবে, জিকির দিবে, দুরূদ দিবে। তাহলে আপনি আমল করতে 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 কলবের মায়া দূর হয়ে যাবে, অন্তরের অহংকার চলে যাবে, লোভ চলে যাবে, হিংসা চলে যাবে, তাকাব্বুর চলে যাবে, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কি রাজি আছেন ওলি আল্লাহ হতে? বাবা দরকার আছে? ওলি আল্লাহ হতে হলে পরিশ্রম করতে হবে। পীরের হাতে বায়াত হয়েছি, শেষ, আবার সুশীলা মাহফিলে যাবো, আবার আসবো, এই কাজ আসবে। আমরা কাজ করতে হবে, আমার করতে হবে। পীরের হাতে বায়াত হওয়া উদ্দেশ্যকার আল্লাহকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য? এবং পীর যে বায়াত গ্রহণ করান, তিনি উদ্দেশ্য থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য বায়াত গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করো। এই উদ্দেশ্যে তোমরা নামাজ পড়বে, নামাজ ছাড়বে না, হত্যা করবে না, কন্যা সন্তানকে হত্যা করবে না, জেনা করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না। এই ওয়াদার সাথে আমার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাতে হাত থেকে সাহাবীরা বায়াত গ্রহণ করেছেন। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না। সেই বায়াত এখনো আছে, আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। কার হাত? আল্লাহর হাত। সেই হাত সেই ধাপে ধাপে আস্তে আস্তে আমাদের মুর্শিদ আমির হিজবুল্লাহ সিলসিলা শরীফের হযরত পীর সাহেব কেবলার হাতে আমরা হাত দিয়ে বয়াত রাখি করি। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। পীরকে পাওয়ার জন্য যদি বয়াত গ্রহণ করে, ওই বয়াত হারাম। তাহলে বয়াত গ্রহণ করবেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। হুজুর আমাকে বলেছেন, বাবা বয়াত হয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, জুমার নামাজ পড়বেন, তারপর আপনি জিকির করবেন, বেশি বেশি আওয়াজ পড়বেন, ইশরাক পড়বেন, বলে না, দুরূদ শরীফ পড়বেন। তো যদি আমরা আমল না করি, তো এই বায়াতের কোনো কাজ আছে? তো আমলগুলো আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজের পরে যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার আমলনামায় 10টা নেক তার আমলনামায় লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং তার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তার মর্যাদা আল্লাহর দরবারে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দরবারে সবগুলো আমল কোরআন হাদিস দ্বারা শিক্ষিত। এখানে একটাও কোরআন হাদিস বিরুদ্ধ নয়, কথা বুঝছেন? সেই আমল দুরূদ শরীফ পড়লে কি হয়? রাসূলের মহব্বত হয়, রাসূলের ভালোবাসা হয়, রাসূলের জিয়ারত হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে আমার সাথে থাকবে, আমি রাসূল থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের শাফাত চাই আমরা, রাসূলের আশিক রাসূল দাবি করি, রাসূলের দুরূদ সারাদিনে একবার দুরূদ শরীফ পাঠ করি, আশিক রাসূল হওয়া যাবে? এজন্য সিলসিলা দরবার আপনার নেওয়া শিক্ষা দেয়। বায়াত হলে বাবা এছাড়া আমাদের পরে 100 বার তুমি দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার দুরূদ শরীফ পাঠ করো, তোমার ভাগ্য ভালো হলে রাসূলের জিয়ারত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
100 বার দুরূদ শরীফ পাঠ করলে 40 দিন পর্যন্ত যদি খালেস নিয়তে চক্ষু বন্ধ করে রাসূলের রওজা থেকে খেয়াল করে 100 বার দুরূদ শরীফ পাঠ করে, এরকম 40 দিন যদি আপনি পাঠ করেন, হয়তোবা মরুম হুজুর বলেছেন যে হয়তোবা রাসূলের জিয়ারত হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ফজরের পরে আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করেন, নিজ মুসল্লায় বসে জিকির আজকার করে, যখন সূর্য উদিত হবে পূর্ব দিগন্তে, সূর্য উদয় 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে কেউ যদি 1 সেকেন্ড নামাজ আদায় করে, 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত 1 সেকেন্ড নামাজ আদায় করে, তার আমলনামায় একটা হজ ও একটা উমরা সব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি আমাদেরকে এই আমলগুলো শিক্ষা দেয়, সাথে সাথে আরো 2 রাকাত কেউ যদি 1 সেকেন্ড নামাজ আদায় করে, তার সারা দিনে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই? আমরা এই দরবারের সাথে সম্পর্ক দেখি, আমরা আউলিয়া কেরামের পতাকা দলে এসে আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে নফল ইবাদত করব, রাজি আছি? আজকে শেষ না, প্রতিদিন সব সময় আমলগুলো করব। যারা হুজুরের হাতে হায়াত দিয়ে বয়াত হয়েছে তারা আমল করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করব। অন্তর পরিশুদ্ধ করলে আল্লাহ দরবারে সেটা কবুল হবে। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন যে তোমার চেহারার দিকে আল্লাহ তাআলা তাকায় না, কলমের তোমার বডির দিকে তাকায় না, সুন্দর দিকে তাকায় না, অর্থের দিকে তাকায় না, আল্লাহ তাআলা তোমার অন্তরের দিকে তাকায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। আজ আমির স্কুল আমাদের মধ্যে আসবে, আমরা হুজুরের হাতে বয়াত হব, আমরা হুজুরের হাতে তওবা করব, আমাদের গুনাহ আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, এলাকার সকল কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আজকে আমাদের যারা এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সকলকে কবুল করে, বিশেষ করে এলাকার ভাইরা আপনার সন্তানদেরকে এই মাদ্রাসা দিবেন হক্কানি আলেম তৈরির জন্য। কিসের জন্য? হক্কানি আলেম তৈরির জন্য। এখানে আপনার সন্তানকে তাকবীর দেওয়া হয়, তাকবীর দেওয়া হয়, মেসওয়াক দেওয়া হয়, আওয়ামী শেখানো হয়, তাহাজ্জুদ শেখানো হয়, জিকির আজকার শেখানো হয়। একদম সন্তানকে ছোটকাল থেকে ওলি আল্লাহ বানানোর ট্রেনিং দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে সন্তান দিলে লাভ না লস? লাভ। সন্তান দিলে আপনার সন্তান ছোটকাল থেকে আওয়াবিন, ইরশাদ, তাহাজ্জুদ, তাকবীর, মেসওয়াক, টুপি এগুলো আদায় করবে, সে ছোটকাল থেকে ওলি আল্লাহর কাতারে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে কবুল করেন। আমি হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি। যে একটি কথা বলেছি ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।